والجار ذي القربى والجار ذي الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا إلى الآخر. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اقتطع حق ابن مسلم بيمينه فقد أوجب الله له النار وحرم عليه الجنة. قيل يا رسول الله صلى الله عليه وسلم وإن كان شيئا يسيرا يا رسول الله؟ قال يريق من الأعراض إلى آخر الحديث. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণান সেই মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকে আমাদেরকে সালাতুল জুমআ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার নবীর উপর আমরা দরুদ পাঠ করি, যার অক্লান্ত পরিশ্রমে, যার অসংখ্য শ্রম, অজস্র রক্তের বিনিময়ে আমরা এই শান্তির ধর্ম ইসলামকে পেয়েছি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সালাতুল জুমআর খুতবার বিষয়বস্তু হচ্ছে বান্দার হক বা অধিকার। ইনশাআল্লাহ আমি আমার বিষয়কে যথাসময়ে তুলে ধরার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বান্দার হক বলতে আমরা কি বুঝি? যে একজন মানুষ যে অধিকারটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন একজন মানুষকে, যে তার প্রাপ্য অধিকার, সেটাই হচ্ছে বান্দার হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যা কিছু দিয়েছেন, বা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইবাদত করব বা করতেছি, এখানে দুটো বিষয় রয়েছে। এক, হকুল্লাহ তথা আল্লাহর হক, যেটা আপনার সালাত, সিয়াম, যাকাত, হজ এগুলোর মাধ্যমে আদায় হয়ে যাবে। আর এই ইবাদত পালন করতে গিয়ে কেউ যদি অলসতাবশত গাফিল হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে ক্ষমা করেন, তাহলে তিনি মুক্তি পেতেও পারেন। আর যদি ক্ষমা নাই করেন, তাহলে তিনি মুক্তি নাও পেতে পারেন। আর দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে হকুল ইবাদা, যেটা বান্দার হক। সেটি হচ্ছে আপনার অধিকার আমি হরণ করে নেব, এমন একটা বিষয়। যেমন ধরেন আপনার জমি জমা সম্পর্কিত বিষয়, অথবা মৌলিক যে অধিকার রয়েছে, ধর্মীয় স্বাধীনতা থেকে শুরু করে আপনার যে কথা বলার একটা অধিকার, আপনার যে কোনো দিক দিয়ে এটা অধিকার হতে পারে। সেটা যদি কেউ খর্ব করে দেয়, আপনার অধিকারটুকু যদি কেউ খর্ব করে দেয়, তাহলে এটা হকুল ইবাদা নষ্ট করার কারণে আপনি বা আমি, যারই হোক না কেন, এই অধিকারটুকু আমরা যদি কেড়ে নেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না ওই ব্যক্তি আপনাকে বা আমাকে ক্ষমা না করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব।
মিশ্রণ করে দিও না। ওয়ালা তাকুলু আমালাহুম ইলা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদকে খেয়ে ফেলিও না। এটা আবার কি রকম কথা? আমাদের গ্রামগঞ্জে কিন্তু হয় যে দেখেন বাবা মারা গেছে, ওর চাচার কাছে বা ওর খালুর কাছে রয়েছে, এক্ষেত্রে মেয়েদেরকে বিবাহ দেওয়ার উদ্দেশ্যে বা যে কোনো পড়ালেখার ক্ষেত্রে ইয়ে করে তাদের সম্পদগুলো সব বেঁচে কিনে শেষ করে দেয়। তাদের সম্পদের যে একটা মূল্যায়ন রয়েছে এটা তারা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইন্নাল্লাহা কানা আলিম ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয়ই এটা হচ্ছে বড় পাপ, নিশ্চয়ই এটা হচ্ছে বড় পাপ। তাহলে চিন্তা করেছেন যে এটা একটা বড় পাপ, আমরা বুঝি যে এটা বড় পাপ, তারপর আমাদের মস্তিষ্ক কিন্তু সাজায় না, যেটা মনে হয় কোনো পাপ একটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। ওয়া বিযিল কুরবা, আর নিকট আত্মীয়-স্বজন যারা রয়েছে তাদের সাথে সদ্ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, এবং ইয়াতীমদের সাথে, ওয়াল মাসাকিনি, এবং মিসকিনদের অভাবগ্রস্ত যারা রয়েছে তাদের সাথে, ওয়াল জারিযিল কুরবা, এবং যারা নিকটবর্তী প্রতিবেশী রয়েছে আপনার মহল্লার যারা রয়েছে এদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারিযিল জুনুবি, এবং যারা দূরবর্তী প্রতিবেশী রয়েছে তাদের সাথেও সদ্ব্যবহার করো। ওয়াসসাহিবি বিল জামবি, এবং যারা আপনার সহকর্মী রয়েছে যাদের সাথে আপনি কর্মক্ষেত্রে কাজ করেন, কৃষি কাজ করেন বা রাজমিস্ত্রির কাজ করেন, যেখানেই হোক না কেন, যাদের সাথে আপনি এই কর্মে লিপ্ত রয়েছেন তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদ্ব্যবহার করতে বলছেন। যে ওয়াবনি সাবিল, আর পথিকদের সাথে সদ্ব্যবহার করতে বলছেন। ওয়া মা মালাকাত আইমানুকুম, আর অধীনস্থ যে দাস-দাসী রয়েছে এদের সাথে সদ্ব্যবহার করতে বলছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারী দাম্ভিক ব্যক্তিকে পছন্দ করেন না। সূরা নিসা 36 নম্বর। তো এই আয়াত বললাম, এবার দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না, তার সাথে কাউকে শরীক করো না। আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে তার সাথে শরীক করতেই আছি, যে কোনো ভাবে শরীক করতে আছি। মক্কার মুশরিক যারা রয়েছিল তারা বিশ্বাস করতো যে এক আল্লাহ রয়েছে, কিন্তু এই সমস্ত যে কাবা ঘরে যে 360টা মূর্তি রয়েছে, এরা আমরা যদি তাদের কাছে গিয়ে প্রার্থনা করি তাহলে এই মূর্তিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে আমাদের কথাগুলোকে পৌঁছে দেবে, তাহলে আমাদের দোয়াটা তাড়াতাড়ি কবুল হবে, এটা তারা বিশ্বাস করত। আমরাও কিন্তু এরকম করি। আমাদের যখন সমাজে কারো বাচ্চা হয় না তখন চিন্তা করে যে আমাদের দোয়া মনে হয় কবুল হচ্ছে না, এটা মনে হয় অমুক পীর সাহেবের কাছে গেলে, অমুক মাজারে গেলে, দরগায় গেলে, অমুক ওঝার কাছে, গণকের কাছে গেলে ওদের যদি পানি পড়া, তেল পড়া, জাল পড়া, তাবিজ পড়া যদি না হয় তাহলে মনে হয় একটা সন্তান আসবে। কত কিনা চিন্তা আমরা করি। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। এই পিতামাতার সাথে সদ্ব্যবহার বলতে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণী বলেছেন যে তাদের সাথে নম্র ভাষায় কথা বলো, কিন্তু আমাদের তো মেজাজ একেবারে গরম, হট মেজাজ। আমরা তাদের সাথে সবভাবে যে মানে ভালো ব্যবহার করবো এমনটা কিন্তু করি না। ওয়াল জারিযিল কুরবা ওয়াল জারিযিল জুনুবি ওয়াসসাহিবি বিল জামবি ওয়াবনি সাবিল, আমার যদিও বিষয় এটা আপনার মানবাধিকার বা মানুষের অধিকার হক বিষয়, তো আপনি দেখেন যে আপনার আশেপাশে যারা রয়েছে তাদের সাথে আমরা কি ব্যবহার না করি। যে সামান্য যদি একটু জমির আইন ছাঁটানিও হয়, আমরা সীমা বরাবর যখন দেওয়ার চেষ্টা করি আমরা কিন্তু কাটার চেষ্টা করি, একটু বেশি করে কাটলে আমাদের মনে হয় জমিটা বের হবে, এই ধরনের আমরা চিন্তা করি। অথবা আমাদের যারা প্রতিবেশী রয়েছে তাদের সাথে আমরা এমন ব্যবহার করি যে সে যদি বিপদে পড়ে তাহলে আমার মনে হয় ভালোই হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মান ইত্তাকা হাক্কা ইমরিইন মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহু নার ওয়া হারামা আলাইহিল জান্নাহ। কেউ যদি কোনো মুসলিম ব্যক্তির সম্পদ মিথ্যা কসম খেয়ে ছিনিয়ে নেয় বা সৎসাথীর মাধ্যমে নিয়ে নেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং জাহান্নামকে তার জন্য অবধারিত করে দিবেন। তখন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে এটা যদি একটা সামান্য বস্তু হয় তাহলেও কি? তখন আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন কানা কবিযুম মিনাল আরাম, যে এটা যদি একটা পিলু গাছের খণ্ড বা ডাল সম পরিমাণ হয় তারপরও হবে। চিন্তা করেছেন, একটা ডাল খণ্ড সম পরিমাণ যদি কেউ কারো কাছ থেকে ছিনিয়ে নেয়, তাহলে তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিবেন, জাহান্নামকে অবধারিত করে দিবেন। সহিহ মুসলিম 357 নম্বর হাদিস। আর এই যে আপনার প্রতিবেশী রয়েছে, এদের সাথে আমরা কি ব্যবহার করি? খারাপ ব্যবহার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা কাছের যারা প্রতিবেশী রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করো। আমাদের বাড়ির পাশে রয়েছে বাড়ি, আমরা হয়তো বা কারো বাড়িতে যদি একটু টিনের পানি পড়ে আমরা এটা সহ্য করি না। আমাদের এলাকায় হয় যে টিনের যদি ওর জমিতে যদি পানি পড়ে তাহলে মনে হয় কি জানি কি হয়ে গেছে। আর দূরবর্তী প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথে আমাদের বাজার ঘাটে সেরকম একটা সমস্যা হয় না, আবার সমস্যা তৈরিও হয়। যেমন আমাদের মাঝে কিছু মুসলিম আমরা চিন্তা ধারণা করি যে অমুসলিম যারা রয়েছে তাদের আমরা হ্যাঁ প্রতিপন্ন করবো, যেহেতু আমাদের ধর্মের লোক নয়, যে তাদের আমরা হিংসা করি। এ ধরনের একটা বিদ্বেষ ভাব কিন্তু হিন্দুরা করে। এই হিন্দুরা যে আপনার আমার উপর যে একটা বিদ্বেষ ভাব পোষণ করে, এর একটা জমজমন্ত প্রমাণ হচ্ছে আপনার এই আগস্ট মাসের এই মাসের 25 তারিখ, এই 5 তারিখ যে ছাত্রদের গণঅভ্যুত্থান হয়েছে, এরপরে যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে ভারতের চ্যানেল আপনার রিপাবলিক বাংলা যেভাবে দেখিয়েছে, মনে হয় এটা মনে হয় বর্বরতার যুগে আমরা বাস করি। আমাদের দেশে মনে হয় নিয়ম কানুন আইন বলতে কি করে আমরা মুসলিমরা বর্বর, আমরা মুসলিমরা দাঙ্গাবাজ, আমরা তাদের উপর খারাপ ব্যবহার করি, কিন্তু কখনোই নয়। আমরা তাদের সাথে মোটেও ইয়া করিনি। যেদিন আপনার এই 5 তারিখ এর দুদিন পরে জামাত ইসলামের আগে ঢাকেশ্বরী মন্দিরে গেছে এবং তাদের সাথে দেখা করে আসছে যে আপনাদের উপর কোনো হামলা করা হবে না, অথচ রিপাবলিক বাংলা দেখিয়েছে যে দেখেন আপনার সিনিয়র অডিটর ময়ূর রঞ্জন ঘোষ তিনি বলছেন যে দেখেন যে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা দখল করার পরে যেভাবে বৌদ্ধের মূর্তি ভেঙেছে, সেভাবে বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে। এটা হচ্ছে তালেবানি বর্বরতা। অথচ সে দেশে একজন মানুষের মূল্য একটা গরুর চেয়ে বেশি। এটা আমার কথা নয়। আপনার রাজস্থানের শশী পারুক যে রয়েছে কংগ্রেসের একজন এমপি, উনি 18 সালে বলছে যে ভারতের বুকে একজন মুসলিমের যে একটা গরুর মূল্য বেশি। আপনি দেখবেন হর হামেশা যে একটা গরু জবাই করার কারণে অথবা গরুর সাথে একটা যদি কোনো বেয়াদবি হয়ে যায়, মানুষ মনে করে যে বেয়াদবি করতেছে, এমন অবস্থা যে তাকে পিটিয়ে মারতেছে ভারতে। আপনারা কিছুদিন আগে কত বছরে মনে হয় আপনারা দেখেছেন যে হরিয়ানার আপনার যে নু জেলা রয়েছে সেখানে কিছু মানুষ সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দিয়েছে, যে মুসলিমদের যে বসতবাড়ি রয়েছে এগুলোর উপর তারা আচমকা হামলা করেছে যে আপনার মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে। ভারতের বুকে অহরহ চলতে আছে, কিন্তু আমাদের এই দেশে আমরা শান্তিপ্রিয় মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা নিকটবর্তী এবং দূরবর্তী প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার করো। তারা বলেছে যে আমাদের দেশে মূর্তি ভাঙা হয়, তাদের দেশে কি মূর্তি ভাঙা হয় না, তারা অনেক ভালো মানুষ, আমাদেরকে তারা দেখেছে বর্বর হিসাবে। আমাদের দেশে সব ক্ষেত্রে তারা বর্বরতা দেখায়। তারা দেখিয়েছে যখন আপনার 377 ধারা উঠিয়ে দিয়েছে কাশ্মীরে, সে সময় তারা বলেছে যে
মুসলিমরা জঙ্গিবাদী, এর কারণেই এই কাশ্মীরের 377 ধারা উঠিয়ে দেওয়া হচ্ছে, না হলে এখানে জঙ্গিবাদ আরো বেশি হচ্ছে। কিন্তু এখন যে অবস্থা আরো খারাপ, 377 ধারা নামে একটা মুহিতরা তৈরি করেছে এবং কেনাডা হিস্টোরি একটা নামে ছবি বের করেছে, যেটা তারা মুসলিমদের শুধু তারা ঘৃণার চোখে দেখার চেষ্টা করতেছে, যে মুসলিমরা বর্বর, মুসলিমরা খারাপ, মুসলিমরা সবচেয়ে নিকৃষ্ট মানুষ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বাতালা নাফসান মুআহিদান লাম ইয়ারিহ রাইয়াতাল জান্নাহ। যে ব্যক্তি কোনো অমুসলিমকে হত্যা করবে, অমুসলিমকে হত্যা করবে, সে ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি আমান আর 40 আমান। যে জেনে রাখো যে জান্নাতের সুঘ্রাণ 40 বছরের পথ অতিক্রম করা পর্যন্ত পাওয়া যাবে, কিন্তু যে ব্যক্তি কোনো অমুসলিমকে হত্যা করবে সে ব্যক্তি এই সৌভাগ্য লাভ করতে পারবে না। আপনি যদি ইন্টারনেট বইগুলো দেখেন যে ইসলামের ইতিহাস, মুসলিমরা কখনো তাদের উপর অত্যাচার করেনি। মুসলিমরা প্রথম যে সিন্ধুতে আক্রমণ করেছে, মুলতানে আক্রমণ করেছে, তার ভিতর কারণ ছিল যে মুসলিম হয়তোবা যে দূত রয়েছে তাদের উপর আক্রমণ করেছে, না হয়তো মুসলিমদের আক্রমণ করেছে, অথবা মুসলিমদের শত্রুদের তারা আশ্রয় দিয়েছে। এই কাহিনীগুলো যে কোনো একটা তাদের সাথে ঘটেছে। যখন সুলতান মাহমুদ আপনার গজনির যে সোমনাথ মন্দিরে হামলা করে, সেখানে তারা অনেক মুসলিমকে হত্যা করেছে। তারপরে যখন সুলতান মাহমুদ এই আপনার সোমনাথ মন্দিরে গেছে, তখন তারা এই আপনার স্বর্ণরূপ মুদ্রার বিনিময়ে তাকে বলতেছে যে আমাদের এই মূর্তিগুলোকে আপনি রক্ষা করে দিন, আমাদের এই মূর্তিগুলোকে আপনি, আমরা কিছু টাকা পয়সা দিচ্ছি, রূপ মুদ্রা দিচ্ছি, আপনি এর বিনিময়ে আমাদেরকে এই মূর্তিগুলো ছাড় দেন। তখন সে সময় বলছে যে আমরা মূর্তি ভাঙা জাতি, আমরা মূর্তি করা জাতি নই, আমরা মূর্তি ভেঙে এসেছি। স্বাধীনতার পর থেকে যা কিছু এই দেশে মূর্তি হয়েছে সব কিছু ভাঙতেই হবে, এটাই ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তুমি ছাড়বে না কোনো কবর, ছাড়বে না কোনো মূর্তি, সব কি ভেঙে খান খান করে দেবে। কিন্তু আমরা এমন এক মুসলিম জাতি যারা ছবি মূর্তিতে ভরপুর হয়ে গেছি। আমাদের জীবনে, আমাদের বাড়িতে সব কিছুতে আমরা ছবি, এই ফটোতে আমরা ভরপুর হয়ে গেছি। এই জন্য আপনার আমার দিকে লক্ষ্য করে জওহরলাল নেহরু বলেছেন, যেদিন আজমির শরীফে তিনি জিয়ারত করতে গেছেন, আজমির শরীফে হিন্দুরাও যায়, মুসলিমরাও যায়, তো জওহরলাল নেহরু বলছেন যে হিন্দু আর মুসলমান কো কোই ফারাক নেই, যে আমি হিন্দু এবং মুসলিমদের মধ্যে কোনো পার্থক্য দেখি না। हिंदू अपने देवताओं को माटी के ढेर कर पूजते हैं और मुसलमान आपके अपने देवताओं को माटी के नीचे ढाक कर पूजते हैं। যে হিন্দুরা তাদের দেবতাকে মাটি দ্বারা তৈরি করে পূজা করে আর মুসলমানরা তাদের দেবতাকে মাটির নিচে পুঁতে কবরস্থান দিয়ে তারা পূজা করে। এই পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নেই। তাহলে তারা দেশ ভাগ করতে চায় কি জন্য? আমার তো মাথায় খেলে না যে তারা পাকিস্তান নামে বা স্বাধীন রাজ্য নামে তারা কি জন্য দেশ চায়। তারা তো একই জাতি। তো সেদিক দিয়ে যদি চিন্তা করেন তাহলে আপনার আমার অবস্থা কোথায়? আমরা তো ছবি মূর্তি পছন্দ করি, আমরা প্রকৃত ইসলামের অনুসরণ করতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতি, যে ব্যক্তি হালাল রুজি রোজগার করে খাবে এবং সুন্নাহ অনুযায়ী আমল করবে, ওয়া আমিলান নাসু বাওয়াহিবাহু দাখালাল জান্নাহ, এবং তার থেকে সকল মানুষ, আন্নাসু যারা মাদ্রাসা করেছে তারা জানে যে আলিম নাম কয়েক প্রকার রয়েছে। তার ভিতরে একটা হচ্ছে আলিম নামে ইস্তিগরাকিয়া, যেটা সমস্ত বিষয়কে অন্তর্ভুক্ত করে। আন্নাসু দ্বারা সমস্ত মানুষকে বোঝানো হয়েছে যে তার কষ্ট থেকে, তার হাত থেকে, তার যে জবান থেকে সকল মানুষ রক্ষা পাবে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাদিসটি হাসান সনদে বর্ণিত হয়েছে সুনানুত তিরমিজি। তাহলে চিন্তা করেন যে একজন মুসলিম কিভাবে সন্ত্রাসী হতে
মুসলিম যারা প্রতিনিধি রয়েছিলেন তারা বলছিলেন যে আমাদের একটা দাবি রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় দিতে হবে। সেই সময় প্রবল বিরোধিতা যিনি করেছিলেন কলকাতার মুখে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী আপনার একটা মন সমাবেশ হয়েছিল, সেখানকার সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে চায়নি, তারা চায়নি যে পূর্ববঙ্গের মানুষ কখনো শিক্ষায় শিক্ষিত হয়ে উঁচু পর্যায়ে যাক, তারা চায়নি। এবং যখন ইংরেজরা চলে গেছে এই দেশ থেকে, তখন এই বিজেপি তথা নরেন্দ্র মোদীর দলের যে সংঘ পরিবারের যে প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি বলছেন যে যদি ভারতকে ভাগ করা না হয় তারপর বাংলাকে ভাগ করা যায়। কেন তারা ভাগ করতে চেয়েছিলেন সে সময়? তারা দেখতেছে যে বাংলায় মুসলমানরা বেশি, এজন্যই তারা বাংলাকে ভাগ করেছে। তারা কখনোই এই বাংলার তারা অধিকার চায়নি। পাকিস্তানিরা বাংলার উপর অত্যাচার করেছে, তাই দেখে আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছি, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু কথায় কথায় ভারত যেভাবে সেদিন আপনাদের দেখাইছে যে প্রতিবেশী দেশ যে পাকিস্তান হয়ে যাচ্ছে, আরেকটা পাকিস্তান হয়ে যাচ্ছে, এটা তারা মানে বাংলাদেশকে সন্ত্রাসী বা তালিবানি শাসক কারো চলছে এটা তারা দেখাতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবিল বা'দুকুম আলা বা'দি শাইইন, যে জেনে রাখো তোমরা পরস্পরে হিংসা করবে না, তোমরা পরস্পরে শত্রুতা পোষণ করবে না, তোমরা পরস্পরে একে অন্যের দোষারোপ করবে না, তোমরা পরস্পরে একে অন্যের সাথে শত্রুতায় লেগে থাকবে না। ওয়ালা ইয়াবিল বা'দুকুম আলা বা'দিন, তোমরা একে অপরের ক্রয় বিক্রয়ের উপর দমাদমি করবে না, দামাদমি করবে না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আর তোমরা পরস্পর আল্লাহর ভাই হয়ে যাও, তোমরা পরস্পর তোমরা ভাই হয়ে যাও। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি, যে জেনে রাখো যে তাকওয়া হচ্ছে এখানে মুখের ভিতরে এইভাবে দেখার পরে তিনবার দেখাবে, যে অন্তরে রয়েছে তাকওয়া। এটা দেখার বিষয় নয় যে মানুষকে আমাকে দেখে বলতে হবে যে আমার তাকওয়া, আমি পরিষ্কার। ওয়া ইউশিরু ইলা সাদরিহি, এভাবে তিনি তিনবার তার এই বক্ষের দিকে দেখালেন এবং বললেন যে তাকওয়া এখানেই রয়েছে। কোন ব্যক্তির পাপি বা কোন ব্যক্তির মন্দ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে অবজ্ঞা করবে, সে তার মুসলিম ভাইকে অবজ্ঞা করবে, এটাই হচ্ছে তার একজন মন্দ হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন তার ভাইকে অপমান করবে না, লা ইয়াসলিমুহু ওয়া লা ইয়াহসুলুহু ওয়া লা ইয়াহকিরুহু, সেটাকে লাঞ্ছনায় ফেলে দিবে না, তাকে বিপদে ফেলে আসবে না এবং তাকে হায়াত প্রতিপন্ন করবে না। কিন্তু আমরা ভাবি আমার কথা মতো কে চলে, সে আমার কাছে ভাই, আমার দলের আমার মতের আমি যে সহি আকীদার অনুসারে রয়েছি সেই আকীদা অনুযায়ী যে চলবে তার সাথে আমার বন্ধুত্ব হবে, এবং যে আমার সাথে চলবে না তার সাথে আমার বন্ধুত্ব হবে না, এমন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দিষ্ট বাণী রয়েছে, যতক্ষণ পর্যন্ত একজন পাপী মানুষ হোক না কেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুসলিমদের কাতারে থাকবে, কাফের না হওয়া পর্যন্ত তাকে আপনি ভালোবাসবেন, এটাই হচ্ছে ঈমানের দাবি। ভালোবাসতেই হবে। একজন মানুষ পাপাচারে লিপ্ত হয়ে গেছে, তার পাপকে আমরা ঘৃণা করব, তার অন্যায়কে আমরা ঘৃণা করব, কিন্তু সে যে মুসলিমের বাইরে নয়, তার অধিকার যে রয়েছে, যে মুসলিমদের হক রয়েছে তার ভিতর, এই হকটা তাকে বুঝিয়ে দিতে হবে। এটা যদি আমরা না করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদের ধরবে। ইসলামের একমাত্র সকল ধর্মের অধিকার প্রতিষ্ঠিত করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি ইসলাম এমন কথা বলেছে যে কেউ যদি একটা পাখির হক নষ্ট করে, একটা পাখিকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করবেন। আল্লাহ রাসূল